ওকে, তো আমরা এখন বুঝবো যে পার আওয়ার জব করার সময় বায়ার কীভাবে আপনার উপর নজরদারি করবে। বায়ার আছে ওইখানে, আপনি আছেন এখানে, আপনি আপনার ঘরে বসে কাজ করবেন। এখন আপনি কাজ করার সময় আপনি যত ঘন্টা কাজ করবেন তত ঘন্টার জন্য বায়ার আপনাকে স্যালারি পে করবে। আপনি যদি 10 ঘন্টা কাজ করেন 10 ঘন্টার জন্য আপনাকে পে করবে। সপ্তাহে যদি আপনি 20 ঘন্টা কাজ করেন পে করবে। এখন বায়ার কীভাবে বুঝবে যে আপনি আসলে যত ঘন্টা কাজ করেছেন বলে আপনি দাবি করছেন তত ঘন্টা কাজ আসলে আপনি করছেন কিনা, আপনি কাজে কোনো ফাঁকি দিয়েছেন কিনা। যাই হোক, আপনি তো ফাঁকি দিবেন না, যে কেউ হয়তো ফাঁকি দিতে পারে, কেউ হয়তো কাজ করার সময় এই গল্প করতে পারে, অথবা আইডল মানে জাস্ট কম্পিউটারটা অন করে অন্য কোনো কাজ করতে পারে, অথবা বায়ারকে মিথ্যা বলতে পারে। এখন বায়ার কীভাবে ওইখান থেকে বসে যে সে পুঙ্খানুপুঙ্খভাবে নজরদারি করে আমাদের উপর যে আমরা আসলে কী কাজ করলাম, কতটুকু করলাম। তো বায়ার ওইখানে বসে যেভাবে নজরদারি করতে পারে, ঘরে বসে আপনি যদি আপনার সামনে বসায় কাউকে কাজ করান তারপরেও সেভাবে নজরদারি করানো সম্ভব না, বাস্তবে সরাসরি সেভাবে নজরদারি করানো সম্ভব না। বায়ার ওইখান থেকে যেভাবে করতে পারে। তো আমরা এখন বুঝবো যে বায়ার কীভাবে সেই কাজটা করে, কীভাবে আমাদের উপর একদম ক্লিয়ারলি মানে নজরদারি করে যে আমরা কতক্ষণ কাজ করেছি, কতক্ষণ কাজ করি নাই। তো এই জিনিসটা বায়ার করে একটা সফটওয়্যারের মাধ্যমে। একটা সফটওয়্যার হলো, এটা হচ্ছে আপওয়ার্ক ডেস্কটপ অ্যাপস। আরেকটা হচ্ছে আপওয়ার্ক মোবাইল অ্যাপস। তো ডেস্কটপ অ্যাপস মানে কম্পিউটারের সফটওয়্যার, আবার এটা মোবাইলে ইউজ করে যায়, মোবাইলের জন্য আলাদা হলো, এটা হলো মোবাইল অ্যাপস। তো এই অ্যাপসগুলোর মাধ্যমে বায়ার খুব ক্লিয়ারলি আপনার উপর নজরদারি করতে পারে যে আপনি কতক্ষণ কাজ করলেন, কতক্ষণ ফাঁকি দিলেন, কতক্ষণ আপনি বসেছিলেন, টোটাল আপনার স্ক্রিনে কী কী হচ্ছে সেই জিনিসগুলো সে নজরদারি করতে পারে। ওকে, কীভাবে পারে দেখুন, আমরা এই সফটওয়্যারটা দেখাচ্ছি। আপনি কীভাবে এটা ডাউনলোড করবেন। আপনি জাস্ট গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনি সার্চ করবেন আপওয়ার্ক ডেস্কটপ অ্যাপস। দেখুন, এই যে দেখুন এখানে চলে আসছে আপওয়ার্কের ডেস্কটপ অ্যাপস। আবার যদি আপনি সার্চ করেন আপওয়ার্ক মোবাইল অ্যাপস, তাহলে আপনি দুইটা অ্যাপস পাবেন। এই যে আপওয়ার্কের মোবাইল অ্যাপস, তাহলে আপনি দুইটা অ্যাপস পাবেন। এই দুইটা অ্যাপস দিয়ে অ্যাপস আপনি ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করা দেখাচ্ছি। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। দেখুন, সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে আপনি খুব সিম্পলি এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে টাইম ট্র্যাক, কানেক্ট উইথ ক্লায়েন্টস, আপওয়ার্কের ডেস্কটপ অ্যাপস। আপনি ডাউনলোড আপওয়ার্ক ডেস্কটপ অ্যাপস ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ইনস্টল করবেন এবং আশা করি আপনারা এটা পারবেন, কোনো সমস্যা হবে না। অ্যাপসটাকে ইনস্টল করার পর এটা আপনার ডেস্কটপে আসবে, অথবা আপনার এখানে দেখা যাবে এই যে আপওয়ার্ক। তখন আপনি এটাকে টেনে ধরে, এটাকে আপনি কান টেনে ধরে এখানে নিয়ে আসবেন। ওকে, তাহলে এটা হচ্ছে আপওয়ার্ক ডেস্কটপ অ্যাপস। এই অ্যাপসটাকে আপনি ডেস্কটপেও ডাউনলোড করবেন, প্লাস আপনি মোবাইলেও ডাউনলোড করবেন। ওকে, তো দেখুন এই যে আপওয়ার্ক অ্যাপসটা। তো এখানে যখন আপনি কাজ শুরু করবেন তখন আপনি অ্যাপসটা ওপেন করবেন, ওপেন করে লগ ইন করবেন। আপনি কাজ শুরু করবেন, অ্যাপসটাকে ওপেন রেখে আপনি কাজ শুরু করবেন। যখন আপনি কাজ শেষ করবেন আপনি অ্যাপসটাকে অফ করবেন, মানে লগ আউট করবেন। তো আপনার এই অ্যাপসটা ওপেন এবং স্টপ অতক্ষণের মধ্যেই, ওকে, সেই সময়টা কী হবে, আপনার ওয়ার্কিং আওয়ার হিসেবে কাউন্ট হবে। আমি আরেকবার বলি কীভাবে বায়ার হিসেব রাখবে। মানে আপনি কি করবেন, আপনি যখন কাজ শুরু করবেন, শুরু করার সময় আপনি অ্যাপসটাকে অন করবেন, অন করে আপনি কাজ করবেন। আপনি মানে বাইরের কাজগুলো করতে থাকবেন একটার পর একটা। আপনি যখন মাঝখানে কোনো বিরতি নেবেন আপনি সফটওয়্যারটাকে আপনি পজ করবেন। ওকে, যখন আবার কাজ করবেন, আপনি মনে করেন মাঝখানে ওয়াশরুমে যাচ্ছেন, বন্ধুর সাথে কথা বলতেছেন, অথবা অন্য কোনো কাজ করতেছেন, গেমস খেলতেছেন, আপনি জাস্ট সফটওয়্যারটাকে পজ করবেন।
আবার যখন কাজ শুরু করতেছেন আবার সফটওয়্যারটাকে স্টার্ট করবেন। তো আপনার স্টার্ট এবং অফ এই দুটার মধ্যবর্তী যে সময়টা, সেই সময়টি আপনার ওয়ার্কিং আওয়ার হিসেবে কাউন্ট হবে এবং আপনার টোটাল ওয়ার্কিং আওয়ারটা এই সফটওয়্যারটা রেকর্ড করবে, রেকর্ড করে সেটা বায়ারের কাছে পাঠাবে। তো সুতরাং আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ আপনার কাজগুলো রেকর্ড হবে, রেকর্ড করে সেটা সে বায়ারের কাছে পাঠাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং বায়ার যখন বায়ারের কাছে জিনিসটা যাবে তখন বায়ার আপনার স্যালারি অ্যাপ্রুভ করার আগে আপনার টোটাল প্রতি সপ্তাহে প্রতি সোমবারে সে স্যালারি দিবে। তো প্রতি সোমবারে স্যালারি অ্যাপ্রুভ করার আগে সে আপনার রেকর্ডগুলো ভালোভাবে চেক করবে যে আপনার আপনি কোনো ফাঁকি দিয়েছেন কিনা, অথবা কোনো ধরনের কোনো আইডল আছে কিনা, মানে আপনার স্ক্রিনে কী কী কাজ হয়েছে সফটওয়্যারটা অন থাকা অবস্থায় টোটাল কাজগুলো এখানে দেখা যাবে, বায়ার দেখতে পাবে। দেখার পর সে কী হবে, সে আপনাকে স্যালারিটা অ্যাপ্রুভ করবে। আর যদি সে কোনো প্রবলেম দেখে তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন সে মাইন্ড করবে। আর স্বাভাবিকভাবে এটাই যে বায়ার মাইন্ড করলে আপনারা সাইন করতে পারবেন না। ওকে, তাহলে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে বায়ার আমাদেরকে কীভাবে নজরদারি করে। আমরা যখন কম্পিউটার খুলব, আমরা যখন কাজ শুরু করব, কাজ শুরু করার আগে আমরা সফটওয়্যারটা অন করব এবং কাজ শেষ করার পর আমরা সফটওয়্যারটা অফ করব। এবং আমাদের অন এবং অফ এই দুটার মাঝখানে যে সময়টা, সেই সময়টা আমাদের ওয়ার্কিং আওয়ার হিসেবে কাউন্ট হবে এবং টোটাল ওয়ার্কিং আওয়ারটা আমাদের এই সফটওয়্যারটা রেকর্ড করবে, রেকর্ড করে সে বাইরের কাছে পাঠাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বিষয়টা খুবই সিম্পল। তো এখানে অ্যাপসটা কীভাবে ইউজ করবেন, এটা ইউজ করা খুবই সহজ। আপনি যখন আপনারা অনেক অ্যাপস আপনারা নিজে নিজেই ইউজ করতে পারেন। তো সুতরাং এটা ইউজ করাটা কোনো বড় কোনো ব্যাপার না। তো আমাদের এই ভিডিও ক্যাসেটে আমাদের আরও টোটাল এটা সম্পর্কে টোটাল ইউজটা একদম প্র্যাকটিক্যাল ইউজ করে এটা দেওয়া আছে। আচ্ছা, আরেকটা মজার বিষয় হলো, এই সফটওয়্যারটা একদিকে যেমন বাইরের স্পাই হিসেবে কাজ করবে, একদিকে যেমন এটা বাইরের জন্য স্পাই, আরেকদিকে হলো এটা হলো আমাদের জন্য একজন অ্যাকাউন্টেন্ট। এটা আমাদের টোটাল কাজের হিসাব রাখবে। যেমন আপনি কত ঘন্টা কাজ করলেন, আপনি সকালবেলায় কাজ করলেন এই 2 ঘন্টা 19 মিনিট, বিকেলে কাজ করলেন 1 ঘন্টা 22 মিনিট, রাত্রেবেলা কাজ করলেন 3টা থেকে 5টা পর্যন্ত 1 ঘন্টা 33 মিনিট। তাহলে আপনি টোটাল কত ঘন্টা কাজ করলেন, কোন কোন বাইরের কাজ করলেন, কী কাজ করলেন, টোটাল বিষয়গুলো সে ক্যালকুলেশন করবে, হিসাব করবে এবং বাইরের আপওয়ার্কের এসকোর অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে সে টাকা নিয়ে আসবে। আপনি দেখবেন যে প্রতি সেকেন্ডেই প্রতি মিনিটেই টাকা ট্রান্সফার হচ্ছে। আচ্ছা, এটা তো আপওয়ার্কের ডেস্কটপ অ্যাপস। তো আপনি এই টাইপের যে সফটওয়্যারগুলো, এই টাইপের যে অ্যাপসগুলো, মানে যেগুলোকে স্পাই সফটওয়্যার, এগুলোকে বলা হয় টাইম ট্র্যাকিং সফটওয়্যার। টাইম ট্র্যাকিং সফটওয়্যার। তো এটা হচ্ছে আপওয়ার্কের ডেস্কটপ অ্যাপস, আপওয়ার্কের টাইম ট্র্যাকিং সফটওয়্যার, আপওয়ার্কের মোবাইল টাইম ট্র্যাকিং সফটওয়্যার। তো আপনি যদি গুগলে সার্চ করেন যে টাইম ট্র্যাকিং সফটওয়্যার, আপনি এরকম অনেক ধরনের টাইম ট্র্যাকিং সফটওয়্যার পাবেন। যদি আপনি কোম্পানির সাথে সরাসরি কাজ করেন, মনে করেন আপনি আবুল কোম্পানির সাথে সরাসরি কাজ করছেন, আমেরিকার আবুল কোম্পানি, তাহলে আবুল কোম্পানি আপনাকে কী করবে, এরকম একটা টাইম ট্র্যাকিং সফটওয়্যার দিবে। আপনি যদি গুগলে সার্চ করেন, এরকম অনেক টাইম ট্র্যাকিং সফটওয়্যার আপনি পাবেন। টাইম ট্র্যাকিং সফটওয়্যার দেখুন, আপনি ফ্রিতে অনেক রকমের টাইম ট্র্যাকিং সফটওয়্যার পাবেন। এতে করে আপনি নিজেও যদি কাউকে অ্যাপয়েন্ট করেন, তাহলে আপনি নিজেও তাকে একটা টাইম ট্র্যাকিং সফটওয়্যার দেবেন। সে টাইম ট্র্যাকিং সফটওয়্যার সে কতক্ষণ কাজ করলো, কী কাজ করলো, সেটা আপনি এখান থেকেই বসে আপনি বুঝে নিতে পারবেন। এরপর দেখুন, এই টাইম ট্র্যাকিং সফটওয়্যারটা আর কী দিবে বায়ারকে। এই টাইম ট্র্যাকিং সফটওয়্যারটা বায়ারকে টোটাল রিপোর্ট দেবে এবং আপনাকেও টোটাল রিপোর্ট দেবে। আপনি চাইলে যে কোনো সময় রিপোর্টগুলো দেখতে পারবেন। এই যে দেখুন, এখানে আমি রিপোর্টে ক্লিক করলাম, রিপোর্ট থেকে টাইম শিট ডিটেলস, মানে আপনি কতক্ষণ কাজ করলেন, কয়টা বাজে কাজ করলেন, টাইম অ্যানালাইজ, আর্নিং বাই ক্লায়েন্টস, তারপর লাইফ টাইম বিলিং বাই ক্লায়েন্ট, উইকলি টাইম শিট, টাইম লগ, ওকে, ট্রানজ্যাকশন হিস্ট্রি। তো এই সবগুলো হিস্ট্রি ঠিক ব্যাংক আমাদেরকে যেভাবে স্টেটমেন্ট দেয়, আমাদেরকে আপওয়ার্কও সেভাবে স্টেটমেন্ট দিবে যে আমরা কোন বায়ারের জন্য কখন কাজ করেছি, কয়টা কাজ করেছি, কত টাকা আর্নিং হয়েছে, টোটাল বিষয়গুলো আমাদেরকে এখানে দেবে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।